প্রথমে বলে নিই, আমি আসলে আমার কেরিয়ারটা শুরু করেছিলাম চিরাক থেকে। আমি চীন থেকে পাস করেছিলাম, করেছি। এরপরে আমি আমার চাকরির জন্য আসলে দেশের বাইরে চলে যাই এবং ওখানে তারপর ওখানে বিজনেস করা শুরু করি। এবং ওখানে আমার অনেকগুলো প্রজেক্ট আমরা স্টার্টআপ হিসেবে চালু করে আসলে রিয়েল প্রজেক্টগুলো লঞ্চ করেছি। এই ধরনের একটা নতুন প্রজেক্ট যেটা আমরা আসলে খুব রিসেন্টলি লঞ্চ করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা মার্কেট প্লেস। তো এটা মনে করার কোনো কারণ নেই যে এটা শুধুমাত্র আমি একা করছি, আমার সাথে আমার যে পার্টনাররা আছে তো তারা সহ মিলে আমরা এটা লঞ্চ করছি সারা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য। তো মার্কেট প্লেস মানে এখানে দেখতে পাচ্ছেন একটা আসলে একটু নামটা একটু ডিফারেন্ট, স্পেলিংটা ডিফারেন্ট করে আমরা একটা লগো করেছি। এটা হচ্ছে ইমেজ মার্কেট প্লেস, দিতে পারে টেক্সট মার্কেট প্লেস, ভিডিও, অডিও। আপনি যদি যে কোনো 4 ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেই কন্টেন্টটা আপনি যদি তৈরি করেন, সেই তৈরিটা আপনি বিক্রি করতে পারবেন আমাদের মার্কেট প্লেসের মাধ্যমে। তো এখানে কিছু বলে দিচ্ছি আর কি, আসলে কন্টেন্ট মার্কেট প্লেসটা কী, এই টাইপের কিছু আমি বলতে চাচ্ছি যে নর্মালি আমরা কী করি, আমরা অনেকে লেখালেখি বিভিন্ন টপিক্সের উপর লেখালেখি। সেই টপিকগুলো লেখাগুলো যেগুলো আছে আপনার, যেগুলো আপনার সেল করার একটা স্পেস দরকার, ঠিক আছে। আবার অন্য দিক থেকে যদি চিন্তা করি, যেমন মনে করেন আমার একটা ওয়েবসাইট করলাম, আমি একটা অস্ট্রেলিয়ার জন্য একটা ওয়েবসাইট করছি, তো আমার যে কন্টেন্টগুলো থাকা দরকার সেগুলো এমন দরকার যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মানুষদের জন্য বুঝতে সুবিধা না। আমরা যে ভাষায় কথা বলি অস্ট্রেলিয়ানরা সেই ঠিক সেম ভাষাতে কথা বলবেন, যে টোনে কথা বলি, এটা কথা বলতে হবে। তো যদি একজন লোক ওই ধরনের একটা কন্টেন্ট চায়, সে কোথা থেকে কন্টেন্টটা খুঁজে পাবে? ওয়েবসাইটের জন্য আমার কন্টেন্ট দরকার। তো তাদের জন্য আসলে একটা মার্কেট প্লেস করা, যেখানে বায়াররা মানে যারা হচ্ছে কন্টেন্ট দরকার তারা এসে বলবে আমার এই ধরনের কন্টেন্ট দরকার, আর যে রাইটার সেটা দেখবে আচ্ছা ওর এই ধরনের কন্টেন্ট দরকার, তো আমি এটা লিখে দিতে পারি। তো সে এখানে বিট করবে। আমি সরি, এখানে বিট করা করবো না, কারণ আমরা এখানে বিটের কোনো প্রসেসই রাখিনি। যে নর্মাল ফ্রিল্যান্স অথবা ওয়েবসাইটে যে বিট করার সিস্টেম, আমাদের এখানে বিট করার সিস্টেমটাই নেই। আসলে যাচ্ছি পরের সাইকেলটাকে। এখানে একটু বলে নিই, এখানে আমাদের দুটো সেক্টর আছে। আমি আবার একটু বিট না করে কীভাবে আসলে কাজগুলো নিতে হয় সেটা আমি একটু পরে আসছি। আমাদের এখানে দুটো সেক্টর আছে, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে ক্রিয়েটর। তো বায়ার যে বাই করবে, ক্রিয়েটর যে ক্রিয়েট করে বায়ারের কাছে সেল করবে। তো সিম্পল ক্রিয়েটর রেজিস্ট্রেশন পেজ, ক্রিয়েটর রেজিস্ট্রেশন করলেই আমরা কিন্তু সাথে সাথে সে আমাদের ক্রিয়েটর হিসেবে অ্যাপ্রুভ হবে না, আমরা তাদের একটা প্রফেশনাল টেস্ট নিয়ে থাকি। কারণ যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং রিসেন্টলি আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটাও আসবে আমাদের ওয়েবসাইটে। তো তার জন্য আমরা একটা প্রফেশনাল টেস্ট নিয়ে থাকি যে আপনার ইংলিশটা কী সেটা যাচাই করা। এখানে কিছু কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা আপনি দেখতে পাচ্ছেন। মাত্র 20 মিনিটের মধ্যে আপনার এই কোয়েশ্চেনগুলো আনসার দিতে হবে। যদি কোয়েশ্চেনগুলো আপনি ভালোভাবে আনসার দিতে পারেন, তখনই আপনার নেক্সট পেজে যাবেন। এরপরে আপনাকে বলা হবে যে আপনি একটা স্যাম্পল আর্টিকেল লিখে দেখান, যে একটা যে কোনো একটা টপিক্সের উপরে স্যাম্পল আর্টিকেল লিখেন। যদি স্যাম্পল আর্টিকেলটা ভালো হয়, তখনই আপনি আসলে আমাদের মার্কেট প্লেসে অ্যাপ্লাই করবেন। তো যদি আপনি অ্যাপ্রুভ হয়ে যান তো খুবই ভালো কথা, যদি অ্যাপ্রুভ না হয় তো সেকেন্ড বার আপনি ট্রাই করতে পারবেন, কিন্তু সেকেন্ড বারের পরে হলে আর করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের একটা রুল। তবে সিম্পল কথা হচ্ছে আপনার একটা ইমেলকে শুধু ভেরিফাই করে যদি আপনার একটা ইমেল থাকে, তো আপনার অবশ্যই আবার ট্রাই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনগুলো কিন্তু ডিফারেন্ট কোয়েশ্চেন থাকবে না, যাতে করে আমরা প্রত্যেককে যাচাই করতে পারি যে আপনার কোয়ালিটিটা কেমন। তো যখনই আপনি অ্যাপ্রুভ হয়ে গেলেন, আপনার ইংলিশ খুবই ভালো, তো এখন আপনি কীভাবে করে আপনার কাজ খুঁজে পাবেন? খুবই সিম্পল, আপনি যখনই লগ ইন করবেন সার্চ অ্যাসাইনমেন্ট একটা অপশন আছে। অ্যাসাইনমেন্টে গেলে দেখবেন যে আপনার একটা অ্যাসাইনমেন্ট আছে, আপনি অ্যাসাইনমেন্টটা $10.63। আপনি যদি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেন এবং অ্যাসাইনমেন্টটা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, কত ওয়ার্ডে আপনার আর্টিকেলটা লিখতে হবে, সেটা সব কিছু লেখা আছে। এখন যদি আপনি ডিটেলসে যান, যদি আপনি ডিটেলসটা দেখতে চান যে আর্টিকেলটা কী লিখতে হবে, সেটা কিছু একটা আছে। আমি এখানে লরন ইসলাম টেক্সট দিয়ে নিয়ে এসেছি, এটা কোনো রিয়েল কন্টেন্ট না। তো এই কন্টেন্টের মধ্যে আসলে ক্লায়েন্টরা লিখে দেবে তারা কী চায় আপনার কাছ থেকে, এই একটা আর্টিকেলটা কীভাবে লিখতে হবে, যে পুরো জিনিসটা দিয়ে দেবে। রাইট পাশে আপনি দেখছেন এটা ক্যাটাগরিটা কী, কতটা ওয়ার্ড লাগবে এবং কখন আপনাকে ডেলিভারি দিতে হবে। আপনি যদি দেখেন যে না এগুলো সব কিছু ফাইন, আপনি এটা লিখতে পারবেন, তখন আপনাকে যেটা করতে হবে যে অ্যাকসেপ্ট অ্যাসাইনমেন্ট বাটনে ক্লিক করতে হবে। যখনই আপনি এটা অ্যাকসেপ্ট অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে, আপনাকে আর্টিকেলটা আপনার কাছে বরাদ্দ হয়ে গেল। তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাকে কিন্তু বিট করতে হচ্ছে না, আপনি যদি আমাদের অ্যাকসেপ্টেড রাইটার হন, সাথে সাথে যে কোনো কাজ আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন।
কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি আমরা কয়েকটা জিনিস হাইড করে রাখি। নর্মালি আমরা ক্লায়েন্ট থেকে 7 ওয়ার্কিং ডেজ নিয়ে থাকি, কিন্তু আপনাদের থেকে আমরা সবসময় দেখাই 3 ওয়ার্কিং ডে, যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারেন। যদি কোনো কারণে আপনাদের লেখাটা ভালো না হয়, ক্রিয়েটর বায়ার যদি পছন্দ না করে, যাতে আমরা এই লেখাটা আরেকজন রাইটারের কাছে পাঠিয়ে দিতে পারি। তো আমরা এই পর্যন্ত আসলাম। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আর্টিকেলটা লিখে রাখতে হবে। পাশে সবসময় আপনার কাছে হিন্টস হিসেবে থাকবে কীভাবে আর্টিকেলটা লিখবেন, যেটা আপনাকে ক্রিয়েটরটা বলেছে। নেক্সট ডে যখন আপনি আর্টিকেলটা লিখে ফেললেন, খুবই ভালো কথা। এখন আপনাকে আর্টিকেলটা ক্লায়েন্টের কাছে সাবমিট করতে হবে। তো আমরা কিছু আপনার থেকে জিজ্ঞেস করে নিচ্ছি যে আপনার কি আর্টিকেল থেকে সব কিছু ঠিক হয়েছে কি না, আপনাদের ডাবল চেক যাতে নিজেদের করে, তার জন্য এই কাজটা করা। তো আপনি এটা কনফার্ম করলে এই আর্টিকেলটা বায়ারের কাছে চলে যাবে। ওকে, আমরা এখন বায়ারের কাছে পাঠিয়ে দিলাম আর্টিকেলটা। তো বায়ার কী করতে পারে? বায়ার আর্টিকেলটা পছন্দ করতে পারে। ওকে, তো বায়ার বললো যে না, দিস ইজ ফাইন, আই অ্যাকসেপ্ট। বাট আদার কেস সে বললো যে না, আমি পছন্দ করি না, আমার এটা মডিফিকেশন লাগে। বায়ারে একটা মডিফিকেশন লিখে আপনাকে পাঠাতে পারে যে কী ধরনের মডিফিকেশন আপনি চাচ্ছেন। তো বায়ারে রিকোয়েস্টেড বাই বায়ার, এই আর্টিকেলটা আপনি লিখেছেন রিকোয়েস্টেড বাই বায়ার, এখানে মানে বায়ার বলে দিচ্ছে আপনাকে কী কী জিনিস চেঞ্জ করতে হবে। এখন এই জিনিসটা দেখার পর আপনি চেঞ্জ করে আবার বায়ারের কাছে সাবমিট করতে পারেন। তো বায়ার সেক্ষেত্রে এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এটা গেলো একটা কেস। আরেকটা কেস হতে পারে যে বায়ার আপনার আর্টিকেলটা সেকেন্ড টাইমও আপনি দিলেন, থার্ড টাইমও আপনি দিলেন, কিন্তু বায়ার বললো যে না, আপনার লেখার কোয়ালিটি ভালো না, আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো না। তো আপনি এত কষ্ট করে আর্টিকেলটা লিখলেন, আর্টিকেলটা কী হবে? এরপরে আপনার একটা স্ট্যাটাস আসবে। তো এখানে আপনি যদি রাইট পাশে দেখেন মেক ইট ওপেন একটা বাটন একটা আছে। তো আর্টিকেল আপনার একটা বাটন আছে CY। তো বায়ারের জন্য যে আর্টিকেলটা রিজেক্টেড করে দিল, আপনি CY-তে যে দেখতে পাবেন যে কেন বায়ারটা আসলে আর্টিকেলটা রিজেক্ট করলো। একবার রিজেক্ট করার পর আর কোনো অপশন নেই যে ক্লায়েন্টের কাছে আবার দ্বিতীয়বার পাঠানো। যে মেক ইট ওপেন সেকশনটা আছে, এই আর্টিকেলটাকে আপনি ওপেন করে দিতে পারেন। আমাদের মার্কেট প্লেসটা হচ্ছে দু ধরনের মার্কেট প্লেস। একটা হচ্ছে বায়ার আপনাকে রিকোয়েস্ট করবে আর্টিকেল লেখার জন্য, আরেকটা হচ্ছে আপনি কিছু আর্টিকেল লিখে অনলাইনে পাবলিশ করে দেবেন, বায়াররা সেখান থেকে কিনবে। তো দুইটা সেক্টর আপনি করতে পারেন। তো এখন যেহেতু আর্টিকেলটা আপনার রিজেক্টেড হয়ে গেছে, আপনি সেটা মেক ইট ওপেন করে আমাদের মার্কেট প্লেসে দিয়ে দিতে পারেন। তো মানুষজন যখন এটা দেখবে সেখান থেকে লিখে নিতে পারে। ওকে, যখনই করবেন তখন আপনাকে এটা চাইবে যে আপনি এটা কত ডলারে বিক্রি করতে চান। তো মনে করেন সাপোজ $10 বাই ডিফল্ট আমাদের সফটওয়্যারই একটা সাজেস্ট করবে আপনাকে কত ডলারে আপনি বিক্রি করতে পারেন। সাজেস্ট করে সেটা আপনি রাখতে পারেন, অথবা আপনি আপনার মধ্যে করে চেঞ্জ করতে পারেন। সিম্পল অপশন। আমি অ্যাকাউন্ট সেকশনে যখনই আপনি একটা আর্টিকেল লিখবেন, যখন আর্টিকেল আপনাকে লিখতে বলবে অথবা আপনি লিখলেন, অবশ্যই টাকা আর্ন করছেন, আর অবশ্যই রিকোয়েস্ট করতে পারে। তো আমাদের যে সিস্টেমটা হচ্ছে, আমরা $50 একটা সিস্টেম, যে আপনার $50 হলে আপনি টাকাটা রিকোয়েস্ট করতে পারবেন পেপালের মাধ্যমে, আর মোর দেন $100 হলে আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। বায়ার সেকশনটা আপনাদেরকে একটু করে দেখিয়ে রাখি, কারণ ক্রিয়েটরটা আমি দেখালাম, আমার তো মনে হয় না ক্রিয়েটরটা একটু বেশি কঠিন। বায়ার সেক্টরে আমি কয়েকটা জিনিস দেখাতে যাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন বায়ার সেক্টরের মধ্যে কী করে আসলে বায়াররা। বায়াররা যখনই লগ ইন করে তখন তারা এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পারে। আপনার রাইট পাশে খেয়াল করেছেন নিউ কন্টেন্ট বলে একটা অপশন আছে, সেখান থেকে তাদের যদি কোনো কন্টেন্ট দরকার থাকে সেই কন্টেন্টের রিকোয়েস্ট পাঠাতে পারে, অথবা তারা এখানে একটা সাবজেক্ট অপশন অ্যাভেলেবেল কন্টেন্ট একটা অপশন আছে উপরে, সেখান থেকে গিয়েও আপনারা যে কন্টেন্টগুলো আপনাকে ওপেন করে রেখেছেন সেগুলো আপনার থেকে কিনতে পারেন। তো এখন আমরা দেখছি যে রিকোয়েস্ট নিউ কন্টেন্টে আসলে কীভাবে রিকোয়েস্টটা করে। রিকোয়েস্ট কন্টেন্ট বায়ার যখন দেখবে, বায়ার একটা লিখে দেবে যে কী ধরনের টাইটেল দরকার, টাইপের কন্টেন্ট দরকার, সে ইমেজ চাচ্ছে নাকি টেক্সট চাচ্ছে সেটা লিখতে পারবেন। কন্টেন্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আসলে কন্টেন্টটা চাচ্ছেন সেটা দিচ্ছেন। ল্যাঙ্গুয়েজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আমাদের সিস্টেমে আছে, যেহেতু এটা মিডল ইস্টের মেনি অ্যারাবিকটা আমাদের আছে, এবং বাংলাটা সামনে আসবে নেই। নাম্বার ওয়ার্ড, কতটা ওয়ার্ড আসলে ওরা লিখতে চাচ্ছে, ওরা চাচ্ছে। এর উপরে আরেকটা অপশন আছে, একটা ইংলিশ একটা অপশন
বলছি কথা, আরেকজন হচ্ছে আমি আরেকজন হয়ে কথা বলছি, থার্ড পার্সন হয়ে আমরা কথা বলি, হ্যাঁ। তো ও আসলে বলে দিল কীভাবে বলে টোনে কথা বলতে হবে, এটা কি নর্মাল টোনে আছি নাকি আমার একটু ভয়েসটা একটু লাউড হবে, আমার এক্সপ্রেশনটা কি এবং লেভেল একটা অপশন আছে, একটা লেভেল। তো আপনারা যখন একটা প্রফেশনাল টেস্টটা ফিল আপ করেছেন তখনই অটোমেটিক আমাদের সফটওয়্যার আপনার একটা লেভেল দিয়ে দিচ্ছে, আপনি কতটা ভালো দিচ্ছেন, আপনি স্যাম্পল আর্টিকেল সেই অনুসারে আপনার রেটটা কিন্তু বেড়ে যাবে আমাদের সফটওয়্যার অটোমেটিক্যালি, যদি ভালো আর্টিকেল হচ্ছে এবং ভালো রেটিং হয়। যখনই তারা টেস্টটা না দিয়ে কন্টেন্টের কস্টটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তারা নিজের ইচ্ছা মতো করে তাদের টেস্ট লিখতে পারবে। যেমন দেখতে কত ফ্রিল্যান্সার হয় কি, আমি যে একটা কোনো আর্টিকেল, আমি একটা জব দিই, আমি বলে দিই আমি জবের জন্য কত টাকা দেবো, আমাকে কিন্তু ফ্রিল্যান্স বাধ্য করছে না যে আমি কত দেবো, কিন্তু আমাদের সফটওয়্যারে আমরা যেটা করছি আমরা তাকে বাধ্য করছি। আমরা বলছি যে আমাদের রাইটার যারা আছে তাদের একটা লেভেল আছে, তাদের একটা নির্দিষ্ট কোনো সম্মানে তাদেরকে দিতেই হবে। তা আমরা কোনো $5 লেখা, 50 সেন্টের লেখার কোনো রাইটার আমরা করতে নেই। আমাদের যারাই আছে একটা নির্দিষ্ট লেভেল, তো যদি তুমি ওদেরকে হায়ার করতে চাও তোমাকে ইউ হ্যাভ টু পে দ্যাট মানি। বায়াররা লিখে সাবমিট করো, এগুলো আপনার লিখছেন। এখন আপনাদের মনে একটা কোশ্চেনটা আছে যে আপনার যে কন্টেন্টটা আপনি লিখছেন, কন্টেন্টটা কি আসলে কি প্রোটেক্টেড কন্টেন্ট নাকি কী ধরনের কন্টেন্ট? আমরা কন্টেন্টের ব্যাপারটা কি আমাদের এসইও যারা করেন, আচ্ছা একটু আমি একটু জিজ্ঞেস করতে পারি, কারা কারা ফ্রিল্যান্সিং করেন এখানে? হাত করেন প্লিজ। আপনি করেন? আচ্ছা কে কে করতে চান? সবাই করতে চান? আচ্ছা, ফ্রিল্যান্সিংয়ের মধ্যে অনেক ধরনের সেক্টর আছে, কন্টেন্ট রাইটিংটা একটা বড় ধরনের সেক্টর, হ্যাঁ। তো এই কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে যারা কন্টেন্ট রাইট করে তারা কিন্তু জানে কন্টেন্টটা কিসের জন্য ইম্পর্টেন্ট, সেটা সাইট কেন আমি কন্টেন্টটা আমার ওয়েবসাইটের জন্য কিনবো, আমি কিনবো কারণ আমার গুগলে আমার হাই র্যাঙ্কিং দরকার, এবং এই কন্টেন্টটা এমন হতে হবে যে এই কন্টেন্টটা আমার সাইট ছাড়া আর কোথাও থাকতে পারবে না। যদি অন্য জায়গায় থাকে গুগল দেখলে আমার কন্টেন্ট, তো আমারটাকে র্যাঙ্কিং ডাউন করে দেবে। তো কেমনি আমরা এই জিনিসটা আসলে প্রোটেক্ট করছি, আপনি যে আর্টিকেল একটা বললেন যে ওপেন করে দিলেন, ওরা যে দেখলো আর্টিকেলটা, বায়ারকে বললেন যে আমারটা মডিফাই করে দেন, কেমনি আপনি বলবেন যে এটা প্রোটেক্টেড। তো হোয়াট উই আর ডুইং নাও, এখানে আপনি যদি দেখেন এই জিনিসটা আসলে একটা ইমেজ ফরম্যাটে করে দেবেন, এবং এটা আমরা আরও একটা লজিক আসলে করে দিচ্ছি যে ইমেজ ফরম্যাটটা আসলে ডাউনলোড করা যায় না, ডাউনলোড করতে গেলে অটোমেটিক্যালি একটা হোয়াইট স্পেস আপনাকে দেখাবে। যদি আপনার রাইটার ক্লিক করে সেভ করেন দেখবেন যে একটা হোয়াইট ছবি সেভ হচ্ছে, এই ছবি হবে। তো যেটা করতে পারবে সর্বোচ্চ তিনি বসে যদি নিজে দেখে দেখে লিখে ফেলে তাহলে ছবি করতে হবে। তো আমার মনে হয় না কোনো বায়ার কাছে ওই পরিমাণ সময় আমাদের বসে বসে লিখে ফেলবে, কারণ তিনি একটা আর্টিকেল না, তার হাতে কয়েকশো আর্টিকেল লাগে। তো এইভাবে করে আসলে আমরা এটা প্রোটেক্ট করে যাচ্ছি। আমরা যখন কন্টেন্টটা রিকোয়েস্ট করেন আমাদের এখানে দুইটা অপশন আছে, যে কন্টেন্টটা রিকোয়েস্ট করলে সবার জন্য করে দিতে পারে, যে কোনো কেউ কন্টেন্টটা দেখবে। যদি আপনি মনে করেন আপনি এসইও ক্যাটাগরিতে লিখেন, আপনি মনে করেন টেকনিক্যাল ক্যাটাগরিতে লিখেন, আপনি আর্টিকেলটা দেখতে পারবেন। কিন্তু এটা এমন করা যায় আপনি ওনারা কিন্তু প্রথম আর্টিকেল লিখেছেন, তো দ্যাট মিনস ইউ আর এ গুড রাইটার ফরিং। তো এর ক্ষেত্রে উনি কাউকে না দিয়ে শুধু আমরা তো আর্টিকেলটা আপনাকে দিতে পারি। এই জন্য ওনারা যদি সিলেক্ট মাই নেটওয়ার্ক, তো সেখান থেকে তার রাইটারটাকে চুজ করতে হবে এবং সে ব্যবহার করে ওই রাইটারের কাছে পার্সোনালি কন্টেন্টটা পাঠাতে পারে। তো এটা আমাদের কিন্তু মার্কেট প্লেস একটা আসছে, অনেকে আসলে ফ্রিল্যান্স কয়েকজন আছে যারা আগে থেকে করছেন এবং যারা নতুন করবেন, আপনাদের কী ধারণা? আমি আপনাদের নতুন জানতে চাচ্ছি। সেজন্য যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরা ব্যাংক ট্রান্সফারটা করছি, আমরা বাংলাদেশে ব্যাংক ট্রান্সফার করতে সক্ষম। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে $100 জাস্ট ক্রস করতে হবে, এবং কারণ $100 যে যদি কম হয় আসলে ব্যাংক ট্রান্সফারটা আসলে প্রফিটেবল না, কারণ একটা বিশাল একটা অ্যামাউন্ট আমাদেরকে ব্যাংকে দিয়ে দিতে হয়। তো তার জন্য একটা $100 ক্রস করলেই আপনারা এই কাজটা ব্যাংক ট্রান্সফারটা করতে পারবেন।
আর আমরা আরও একটা অপশন করার চেষ্টা করছি, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, যেটা আমাদের দেশে খুব ইজিলি পাঠানো যায়। যেহেতু আমি এই দেশের, আমি অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দেবো কিন্তু এখানকার টেকনোলজি। তো এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা খুব ভালো রাখতে করবো, যেটাতে খুব ইজিলি মানি ট্রান্সফার করা যায়। পেমেন্টটা কি করা যায়? পেমেন্ট, কারণ আমাদের এখানে অনেকের কাছে এক্সিস্টিং যারা কাজ করছে তাদের আমরা পেমেন্টটা আছে। এখন কাজ করছি না, আমরা যেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নটা শুরু রাখছি, পেপারটা তো আছে। আমার মনে হচ্ছে পেপারগুলো খুব শীঘ্রই হয়তো ওপেন হয়ে যাবে। তো যদি ওপেন না হয় তারপর ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ব্যাংকটা ইউজ করতে হবে। পাশাপাশি মনে হয় যদি আমি দেখছিলাম সেদিন আমরা ফ্রিল্যান্সার একটা সার্ভে করছি যে বিকাশকে ইন্টিগ্রেট করবে কিনা, আপনি মনে হয় এরকম একটা অপশন চিন্তা করতে পারেন বিকাশকে ইন্টিগ্রেট করা যায় কিনা, তাহলে সেক্ষেত্রে এটা ইজিয়েস্ট হয়ে যায় আমাদের যারা কাজ করবে তাদের জন্য। আমার একটাই শুধু সমস্যা, সেটা হচ্ছে যে বিকাশটা ইন্টারন্যাশনাল না, যেহেতু আমাদের সফটওয়্যারটা একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার, ওয়েস্টার্ন ইউনিয়ন যারা ওয়ার্ল্ড ওয়াইড আছে তার জন্য আসলে এমন কিছু আমরা করা যাবে না যেটা একটা কোনো একটা কান্ট্রি সেন্ট্রিক। বাট আমরা অবশ্যই আমরা চিন্তা করবো যে এটা আসলে করা যাবে কিনা। যদি এমনভাবে করা যায় যে আপনি যখন রেজিস্ট্রেশন করলেন, আপনি যদি বাংলাদেশ দিয়ে ঢুকেন তখন আপনার জন্য শুধু বিকাশটা দেখাবে, কিন্তু অন্যরা যখন ঢুকবে তখন বিকাশ দেখাবে। তো আমাদের জন্য হয়তো একটু লজিক চেঞ্জ করতে হবে আমাদের সিস্টেমে, বাট আমি এটা চিন্তা করবো, ডেফিনেটলি একটা গুড আইডিয়া। আচ্ছা, আর কারোর কাছে কোনো কোয়েশ্চেন্স আছে? প্রথমত হচ্ছে একটা কন্টেন্ট একজনই দেখতে পারবেন। যখনই কন্টেন্টটা আপনাদের সামনে আসবে, যে আপনি যখনই লগ ইন করবেন, যে কন্টেন্টগুলো অ্যাভেলেবেল আছে সেই কন্টেন্টটা আপনার সামনে দেখা যাবে। তো আপনি যখনই অ্যাকসেপ্ট বাটনটাতে ক্লিক করলেন তখন আর কেউ এই কন্টেন্টটা দেখতে পারবেন, আর কেউ অ্যাকসেপ্টও করতে পারবেন, শুধুমাত্র আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। কিন্তু এখানে কথা হলো, আপনি একজনের সর্বোচ্চ একটা কন্টেন্ট অ্যাকসেপ্ট করতে হবে, এবং এটা যতক্ষণ না সাবমিট করবেন ততক্ষণ আর কোনো নতুন কন্টেন্ট আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। তার মানে আপনাকে এই কন্টেন্টটা যদি অ্যাকসেপ্ট করেন, দ্যাট মিন আপনাকে এটা লিখে শেষ করতে হবে। শেষ করে দেওয়ার সাথে সাথে আবার আপনি একটা নতুন কন্টেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন। আর কার কাছে কোনো প্রশ্ন আছে? কন্টেন্টটা অ্যাকসেপ্ট করার পর আমি ভালোভাবে লিখতে পারলাম না, ফেলিওর হলাম, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কি ফাইবার কোনো ফিডব্যাকের ব্যবস্থা আছে? হ্যাঁ, আপনার রেটিংটা নিয়ে একটু সমস্যা হবে। যে আমরা যে বললাম যে 1 স্টার 2 স্টার রেটিং মনে করেন, আপনি যখন আমাদের প্রফেশনালি টেস্টটা দিলেন, আপনি আমাদের 100 পয়েন্টে পেয়ে 100 পয়েন্টে 90 পেলে আপনি অলমোস্ট 2 স্টার রেটিং পেয়ে যাবেন। তো যদি আপনি একটা জায়গা থেকে খারাপ আপনার রেটিং আছে, যে ওরা রিজেক্টেড করে দিল, অবশ্যই আপনার রেটিংটা ডাউন হবে। তখন এটা একটা অ্যাভারেজ মেথডের মাধ্যমে আমরা করি রেটিংটা। তো যদি মনে করেন আপনি দুজনকে দিলেন, দুজনে যদি আপনাকে খারাপ দেয়, তখন আপনার রেটিংটা অনেক কম আসবে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে আসলে কত, এটা অবশ্যই সব জায়গায় যদি শেষ হয়ে যায়। তবে এখানে একটা জিনিস আমরা রাখছি না, সেটা হচ্ছে ম্যানুয়াল করে ইনপুট রাখছি না। যেমন অন্যান্য প্ল্যাটফর্মে যেটা হয়, আপনি বায়াররা আপনাকে বলছে সে 5 স্টার রেটিং, বায়াররা বলেছে সে খুব ভালো করবো, আমরা এটা বিশেষ করি না। যখনই আপনি একটা আর্টিকেল অ্যাকসেপ্ট করবেন, তখনই আমরা অটোমেটিক্যালি আপনাকে ভালো রেটিং করবো। তো আমি একটু করে লজিকটা একটু ডিটেলস করি, যে যদি আপনার আর্টিকেলটা প্রথমবারে সে যদি অ্যাকসেপ্ট করে ফেলে, তার মানে আপনি খুব ভালো রাইটার। যদি আপনাকে একটা নোটিফিকেশান দিয়ে আপনি চেঞ্জ করে তারপরে করেন, তাহলে আপনি তার থেকে একটু ভালো। হ্যাঁ, এরপরে সেকেন্ড টাইম নোটিফিকেশানটা তার থেকে একটা থার্ড টাইম নোটিফিকেশান এখানে করা যায় না। তো আমরা এভাবে করে রেটিংটা অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যারে সেট করি। তো আমাদের সিস্টেমটা একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, এটা হিউম্যান টাচ নাই, যে একজন একজনকে ম্যানিপুলেট করতে পারবে কোনো কিছু দিয়ে, এই অপশনটা আমরা রাখি। কারোর কাছে টেস্ট যেটা হচ্ছে না, আসলে এটা ডিপেন্ড করে, আপনি যদি 1 স্টার রাইটার হতে চান, আপনাকে অনেক সিস্টেমে 60 এটা হচ্ছে 100 মার্কের কোয়েশ্চেন, এখানে 20টা কোয়েশ্চেন থাকে, বা 20 কোয়েশ্চেন দিয়ে 100 মার্ক, এবং আপনাকে 60 মার্ক পেতেই হবে। কিছু কিছু কোয়েশ্চেন আছে এগুলো ম্যান্ডেটরি, বাট কিন্তু আসলে আপনার কোয়েশ্চেনের মধ্যে কোনো কিছু লেখা থাকবে, আপনাকে জাস্ট দেওয়া হবে 20 মিনিটের মধ্যে আনসার করার জন্য, আপনাকে আনসার করে দেওয়া হবে। তবে আমাদের মিনিমাম মার্কিংটা হচ্ছে 60 হলেই 1 স্টার রাইটার। তবে এই মার্কিংটা আপনি কত পাচ্ছেন, এটা আমরা কখনো আপনাকে ডিসক্লোজ করবো না, কাউকে ডিসক্লোজ করবো না, এই বায়ারও জানবে না আপনি আসলে কত পাচ্ছেন। Any questions? আচ্ছা, এক্ষেত্রে কি আলাদা কোনো প্রোফাইল হবে? আসলে হ্যাঁ, এখানে একটা আলাদা একটা প্রোফাইল হবে, তবে প্রোফাইলটা
প্রোফাইলটা একটু অন্যরকম, যে আপনি আপনার প্রোফাইলটাতে যে অনেক কিছু অ্যাড করতে পারবেন সেটা না, সেটা হচ্ছে আপনি শুধু আপনার স্যাম্পলের কিছু কন্টেন্ট অ্যাড করতে পারবেন যেটা ক্লায়েন্ট দেখে আপনাকে জাজ করবে। তবে এখানে এই ক্লায়েন্ট একটা বললো যে আমার 1 স্টার রাইটার দরকার, এবং আমরা জানি কারা কারা 1 স্টার, এবং তাদের কাছে সবার কাছে আমরা মেলটা এই রিকোয়েস্টটা পাঠিয়ে দেবো, যে প্রথমে অ্যাকসেপ্ট করবে সে পাবে। হ্যাঁ, তো এখানে এমন কোনো মানে খুবটা খুব বেশি ইম্পর্টেন্ট না যে আপনার প্রোফাইলটা যে খুব ভালো অথবা খুব খারাপ, এটা আসলে খুব বড় একটা ফ্যাক্টর। আমরা নিজেরাই আমাদের সফটওয়্যার অটোমেটিক ডিসাইড করে আপনার কতটা ভালো কতটা খারাপ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, আমি ধরুন যে একটা আর্টিকেল লিখতে পারবো, তার ডেসক্রিপশন পড়লাম, দেন আমি লিখবো, বাট এটা আমি অনলাইনে লিখলাম না, অফলাইনে লিখলাম না, আমি অ্যাকসেপ্ট করে ফেললাম, ঠিক আছে, এরপরে আমি লগ আউট করে বের হয়ে গেলাম, দেন টুডেস আমি এটা সাবমিট করলাম, এভাবেই তো কন্ডিশনটা নাকি? এটার কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। আপনি এখন লিখলেন না, আপনি অ্যাকসেপ্ট করে রেখে দিলেন, বাট আপনি 2 দিন পরে লিখলেন, দ্যাটস ওকে। বাট আফটার 3 ডেজ এই জবটা অটোমেটিকলি আপনাদের কাছ থেকে চলে যাবে, এবং তখন কিন্তু নেগেটিভ মার্কিং পেয়ে পাওয়া শুরু হবে যদি আপনি না সাবমিট করেন। আমি এটা ডাইরেক্টলি নেগেটিভ মার্কিং। আপনি জব একটা অ্যাকসেপ্ট করলেন, 3টা দিন নষ্ট করলেন, বাট কিছু লিখলেন না, এটা নেগেটিভ মার্কিং। যদি আপনি ওরা কেউ বলে আমরা 5 দিনের মধ্যে একটা আর্টিকেল সাবমিট করতে হবে, 3 দিনের মধ্যে সাবমিট করতে হবে, সেক্ষেত্রে যদি 3 দিন হয়, ওই জবটার ডেডলাইন থাকে মাত্র 1 দিন, আপনাকে 1 দিনের মধ্যে করে দিতে হবে। আর এখানে আরেকটা সমস্যা, আপনি যদি মনে করেন 2 দিন আপনি রেখে দিলেন যে 2 দিন আমি সাবমিট করবো, দ্যাট মিনস আপনি এই 2 দিনের মধ্যে আর কোনো জবও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না, যেহেতু আপনি এটা মন করাচ্ছেন। আপনাকে এটা কমপ্লিট করে শেষ করে সাবমিট করতে হবে, দেন আপনি আরেকটা জব অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আরেকটা কথা, সাপোজ আমি একটা আর্টিকেল লিখলাম, ঠিক আছে, এটা বায়ার হয়তো অ্যাকসেপ্ট করলো না, দেন হয়তো দেখা যাচ্ছে 4% মধ্যে 3% আমার আর্টিকেলটা কারেক্ট হলো, দেন এরপরে আর্টিকেলটা যে বায়ার কপি করলো না বা লিখলো না, তার গ্যারান্টি কী, বা আপনাদের এটার প্রতি রেসপন্সিবিলিটি কী? আমাদের রেসপন্সিবিলিটি প্রথম কথা হচ্ছে আমরা কন্টেন্টটা কখনোই টেক্সট আকারে শো করি না, কোনো মতেই এটা টেক্সট আকারে শো হয় না, এটা ইমেজ আকারে শো হয়, এবং ইমেজের যে ফরম্যাটটা আপনাকে দেখানো হলো কিছুক্ষণ আগে, বাট তার মধ্যে এমন জিনিস যে এটা কপি করা যায় না। কিন্তু সে যদি লিখে করে, তো আমরা আসলে কিছু করতে পারবো না, আপনি যদি দেখে লিখতে পারেন। তো সেক্ষেত্রে যদি সে এটা পাবলিশ করে অনলাইনে, আমাদের কপি স্ক্রিপ্টের সাথে অলরেডি একটা জয়েন্ট একটা অ্যাকাউন্ট আছে। তো আমরা যে কাজটা করি, এই আর্টিকেল যদি আমাদের এখানে থাকে, এই আর্টিকেল কি অনলাইনে আছে কি না আমরা রেগুলারলি চেক করি। যেমন আপনি একটা কন্টেন্ট বলেন যে আপনি আপনার নামে পাবলিশ করলেন, তো আপনি কিন্তু বাট ইন দ্য মিন টাইম আপনি এই আর্টিকেলটা অন্য কারোর কাছে বিক্রি করে দিলেন, অথবা আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন, সেই আর্টিকেলটা আমরা আসলে অ্যাকসেপ্ট করবো না। সেটা আমরা কীভাবে চেক করি? আমাদের একটা সফটওয়্যার আছে যে আসলে আপনার আর্টিকেলটা চেক করে দেখবে যে অনলাইনে কোনো জায়গায় আছে কিনা। কিন্তু যদি আমরা কোনো দেখি কোনো বায়ার আমাদের কোনো ক্রিয়েটরের আর্টিকেল নিয়ে গেছে, তখন আমরা অবশ্যই লিগাল অ্যাকশন নেব। এখানে তো ওয়ালেট সিস্টেম থাকবে না, ব্যালেন্সটা দেখা যাবে, শো করবে। এখানে একটা অ্যাকাউন্ট একটা অপশন আছে, আপনি ওখানে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা কত, অ্যাকাউন্টের পরিমাণ অনুসারে আপনি যদি রিকোয়েস্ট পাঠাতে পারবেন যে বায়ার অ্যাকসেপ্ট করার কতদিন পরে বা কয় ঘন্টা পরে আমার ওয়ালেটে ব্যালেন্সটা শো করবে? রিয়েল টাইম। সরি, রিয়েল টাইম। রিয়েল টাইম। তো কারণ আমাদের সিস্টেমটা আপনি বায়ার যদি অ্যাকসেপ্ট করে ফেলেন, বায়ার একটা রিজেক্ট করার কোনো অপশনই আছে, যখন রিটার্ন দিতে পারবেন। কারণ বায়ার আসলে একটা জব যখনই একটা পোস্ট করবে, সে আসলে টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা দেবে। তো এইটা আমরা ইস্যু করি যে টাকাটা আমাদের অ্যাকাউন্টে আছে, যদি ও আপনি একটা করে ফেলেন জবটা, ইমিডিয়েটলি টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। দেখালে আপনার ব্যালেন্স তো যদি ওরা $50 বেশি হয়, আপনি ইমিডিয়েটলি ওটাকে একটা চ্যানেল তৈরি করতে হচ্ছে যে আপনাদের আইডিয়াটা কেমন আছে, যে মেইন কথা হচ্ছে যে ওর একটা কাজ করছেন, তো সেখানে আপনাদেরকে বিট করতে হয়, আপনাদেরকে অনেক প্রচুর সময় একটা দিতে হচ্ছে, কিন্তু এখানে সে কাজটা করতে হচ্ছে না। কিন্তু এখানে অবশ্যই যে কাজটা করতে হচ্ছে, আপনাকে ভালো একটা কমিউনিটি টেস্টটা খুব ভালোভাবে দিতে হচ্ছে, এটা একটা অবশ্যই একটা বড় একটা ফ্যাক্টর যে কমিউনিটি টেস্ট, এবং কিছু খুব ভালো স্যাম্পল আর্টিকেল দিতে হচ্ছে যাতে আপনার রেটিংটাও ভালো হয়। তো আমি একটু জাস্ট জেনারেলি জানতে চাচ্ছি আপনাদের আইডিয়াটা কি এই সম্পর্কে, যে এটা কি ভালো হচ্ছে, আপনাদের জন্য কি ভালো হবে?
আছে আরেকটা সাইড আছে আমার আরেকটা সাইড আছে ওখানে কিন্তু আপনি প্রোফাইল থাকলে আপনার ওখানে ওরা আপনাকে আপনার বলে দিতে হচ্ছে আপনি এই কাজ করবেন এত ডলারে ডলারে ওরা আমি একটু করে বলি আমাদের তাকে লিখতে হবে যেগুলো আমি একটা কথায় যদি আসলে ওয়ান টাইমে ডেলিভারি দিতে দিনের দিন আমার সফটওয়্যার আসলে নিজে কাজ করতে পারে সে আসলে সবচেয়ে কুইক ডেলিভারি দিতে হবে এবং তার কাছে আমার সেকেন্ডটাকে পাঠাবো যাতে করে আমার ক্লায়েন্টরা মানে আমাদের বায়াররা তখনই চেষ্টা করে যেটা 7 দিনের পরে তখন আশা করি করতে হবে আমাদের এই লজিক থেকে করা আমরা যে কমিশনটা দিই সেটা হচ্ছে 50% কমিশন এবং আপনার থেকে না বায়ার থেকে আমরা নিয়ে নিই যখন এই বায়ারে একটা আর্টিকেল আমাদেরকে সাবমিট করছে তখন তার থেকে যে টাকা যে অ্যামাউন্টটা হয় সেটা 50% আমরা রেখে বাকিটা আপনাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি ওপেন দিক আর এখানে আমরা বলবো না যে এখানে শুধু বঞ্চিত হচ্ছে কারণ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে কন্টেন্ট রাইটার থাকে বায়ার থাকে এটা আমি কেন অ্যাকসেপ্ট করছি কারণ আমরা নিজেরা ওয়েব কোম্পানি বিভাগে এবং আমাদের ব্র্যান্ড যারা যারা আছে তাদের ব্র্যান্ড প্রত্যেকেই ওয়েব কোম্পানি আছে তারা আসলে কন্টেন্ট প্রোভাইড করবে এই ধরনের অ্যারাউন্ড 20 কোম্পানি অলরেডি আমাদের সাথে এসে গেছে যারা আসলে এখানে জব অন করে সেগুলো প্রোভাইড করবে তো আমি মনে করছি গুগল যে কত গুরুত্বপূর্ণ আমাদেরকে ওই কত এখন হচ্ছে যে আপনি কিনে একটা রেডিও কিছু প্রভাব একটা বর্তমান তো আপনি যে অ্যাপসের সঙ্গে গুগল সবসময় বলে যে অ্যাপসের সঙ্গে জন্য চিন্তা কন্টেন্ট কিছু থাকে সেই জন্য কন্টেন্ট চারটা বিষয় আমরা এখনই শুধুমাত্র ইমেজ এবং টেক্সট দিয়ে এবং আগামী বছর আমাদের ভিডিও এবং অডিও আসবে তাহলে এই মধ্যে যে আমরা কন্টেন্টগুলো চারটাকে বুঝাই আসলে আপনার কন্টেন্ট আমাদের আইডিয়া আছে যে কী ধরনের কন্টেন্ট হতে পারে এগুলো কন্টেন্ট হতে পারে আমরা যখন সবকে শুনি অথবা সবকে দেখি অথবা কী হতে পারে লেখা লিখি অথবা কিছু ছবি হতে পারে আমার কোনো আইডিয়া নেই অবশ্যই এর বাইরে কোনো হতে পারে কিনা অ্যাপ হতে পারে আমরা application. That's not the content. That's not the content. That's the content page maybe, but that's not the content. And absolutely, আপনি আপনার content রাখতে পারেন, ওইখানে একটা content রাখতে পারেন, but that is not a content. Immediately আপনি image, আপনি page আমি একটা স্লাইডটা তুলে দিচ্ছিলাম, ইমেজের ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার বাড়বে, আপনি ভালোভাবে ছবি তুলবেন, এগুলো সেল করা যায় না। আপনি ছবিগুলো আমাদের এখানে যদি আপলোড করে দেন এই ছবিগুলো সেল করতে পারেন তো অনেকেই আছে যারা মনে করে ছবি আছে কেউ চায় না আসলে সবাই সবাই চায় ইউনিক ছবি করার জন্য ছবি সেল করার জন্য তিন ধরনের ছবি আছে সুপার সাইজ যেটা স্মল সাইজ মিডিয়াম শুধুমাত্র প্রিন্টিংয়ের জন্য যেটা ইউজ করা ছবি পাঠাতে পারে টেক্সটের জন্য এবং ছবির জন্য একই প্রোফাইল আপনি একই টেক্সট আর্টিকেল লিখতে পারবেন একই পাশে ইমেজ আর্টিকেল লিখতে পারবেন এর জন্য আমাদের কোনো প্রোফাইল করা যাবে প্রথম টেস্টে আসলে যারা যদি আপনি রেজিস্ট্রেশনের সময় যদি ইমেজ সিলেক্ট করে থাকেন তখন আপনার টেস্টটা হয়ে যাবে টেস্টে দিতে হবে কিন্তু যদি কোনো আপনি কন্টেন্ট বা টেক্সট কন্টেন্ট লিখতে যান তখন অবশ্যই আপনাকে আবার প্রম্পট করবে যে আপনি টেস্টটা দেননি আপনি লিখতে পারবেন
ইমেজের ক্ষেত্রে আসলে কোনো ই করা হচ্ছে না, ইমেজটা আমরা ওপেনে নিচ্ছি। প্লিজ একজন একটা ডিজাইন করলো, একটা ওয়েবসাইট ডিজাইন করলো, সেটা ইমেজের আকারে দিল, সেটা কি করা সম্ভব? আমরা এখন এটা করছি না টোটালি। আমাদের নতুন একটা প্রজেক্ট আসছে, সেটা হচ্ছে যে লগো ডিজাইন এবং ওয়েব ডিজাইনের উপরে অনেকটা ইভেন্ট থিম করে ইভেন্টের মতো, বাট দ্যাটস অনলি ফর দ্য লগো ডিজাইন এবং ওয়েবসাইট ডিজাইন। এটা এখন আসছে না, আগামী বছরের লাস্টের দিকে আসছে ইন্টারন্যাশনাল। আমার মনে হয় এই সেশন শেষ করতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ এই সেশনে খুব ভালো করে পার্টিসিপেশন করার জন্য, কোশ্চেন্সগুলো করার জন্য, যে বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হলো। রাজীবটাকে অনেক ধন্যবাদ একটা মার্কেট প্লেস আমাদের সামনে নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। আশা করছি এখনও সাইটটা আসলে লঞ্চ হয়নি, আগামী 2 সপ্তাহ দিনের মধ্যে এটা লঞ্চ হবে। আপনারা সাইটটা একটু ভিজিট করবেন, pulsar.com। আপনারা যদি চান এটা আমি আমাদের জব সিটির স্টল থেকে একটু কার্ডটা নিয়ে নিতে পারেন, যখনই লঞ্চ হবে ভিজিট করেন। যদি ধরেন কোনো ধরনের কোশ্চেন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করবো। আর যেহেতু আমি বাঙালি, আমার সাথে যদিও ইন্টারন্যাশনাল মার্কেট নেই, আমি চেষ্টা করি যাতে আমাদের দেশে মার্কেট যে কন্টেন্ট রাইটাররা যাতে দিতে পারে। থ্যাংক ইউ সবাইকে। সবাইকে ধন্যবাদ। এই পরিস্থিতি অনেক মজার ড্রোন আর আমাদের